নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে। নতুন একটি ভালোবাসার রিডিং নিয়ে আবার হাজির হয়ে গেছি। জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো কখন দিদি নিয়ে চলে আসবে এই রিডিং। তো সেই মতোই আজকে আমি আবার চলে এসেছি, আর আবারও আমি সেই রকমভাবেই বলবো একই কথা। তোমরা বলবে একই কথা দিদি প্রতিদিন বলে, কিন্তু এটা বলে নেওয়াটা আবশ্যক, কারণ আমি প্রতিদিন বলি, বাট তবুও কিন্তু অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করে যে এই যে রিডিংগুলো দেখছি এগুলো কীরকম রিডিং, এগুলো কি আমাদের সঙ্গে সবটা ম্যাচ করবে। প্রতিদিন বলি তবুও কিন্তু এই প্রশ্নগুলো কমেন্ট বক্সেও যেরকম আসে সেরকম আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু আসে। তো সেই জন্যেই আমি রেগুলার বেসিসে বলার চেষ্টা করি যে এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো রকম স্পেসিফিক্যালি কারোর জন্য পার্সোনালভাবে এটা হচ্ছে না। তো সবাই দেখুন, সমস্ত পরিস্থিতিতে দেখুন, এবং সমস্ত জোডিয়াক সাইনের মানুষরা দেখুন। যে আমি মকর, আমি কুম্ভ, তো আমি অ্যারিজ, আমি কি দেখব না? সবাই দেখুন, 12টি রাশি আমাদের, সেই 12টি রাশি এবং সমস্ত নক্ষত্রের মানুষ সবাই দেখুন, যার যেরকমই ডেট অফ বার্থ হোক না কেন তারা সবাই দেখুন, যে যে বারেই জন্মগ্রহণ করুন না কেন সবাই দেখুন। তো সেই রকমভাবেই নিয়ে চলে এসেছি আজকে রিডিং। তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছে। অবশ্যই সেটা দেখব। তার সাথে দেখব আপনি যার জন্য এতটা উদ্বিগ্ন, আপনি ভীষণভাবে মনের মধ্যে উথাল পাথাল করছে আপনার, সেই মানুষটি সঙ্গে আপনার সম্পর্কটা কতদূর এগোবে বা কোন সীমানায় গিয়ে পৌঁছাবে, এই নিয়ে আপনি ভীষণভাবে আপনার ভিতরে একটা উত্তেজনা আছে। তো আজকে আমি দেখে নেব যে এই মানুষটির সঙ্গে এই মানুষটি কি আপনার সেই ডিভাইন কাউন্টার পার্ট, এই মানুষটি কি আপনার প্রকৃত লাইফ পার্টনার, সেটাই দেখব। এবং আরও দেখব যে এই মানুষটির সঙ্গে যদি আপনি জুড়ে যান, এই মানুষটির সঙ্গে যদি আপনার মিলন হয় বা ম্যারেজ হয়, তাহলে আপনার আফটার ম্যারেজ লাইফ বলুন, বা এই মানুষটির সঙ্গে আপনার জীবনটা কিভাবে কাটবে, কতটা হ্যাপিনেস থাকবে, কতটা আনন্দে কাটবে, আজকে সেইভাবে রিডিংটিকে এগিয়ে নিয়ে যাব। তো শুরু করছি রিডিং। তো প্রথমেই দেখে নেব এই মানুষটির কারেন্ট ফিলিংস, তোমার জন্য তার মনে কি ফিলিংস আছে আজকে, সে কি ফিল করছে। আমার এই ডেকটা দিয়েই ইচ্ছা করছে দেখার, তো আমি এটা দিয়েই দেখব। দেখে নি, দাঁড়াও। তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে, তোমাকে নিয়ে আজ সে কি অনুভব করছে, আজ তার অনুভূতি তোমার জন্য কি আছে, কি অনুভূতি আছে। ওয়াও বন্ধুরা, 6 অফ কাপস, হুইল অফ ফরচুন, কিং অফ কাপস, ওয়াও, কুইন অফ সোর্ডস অ্যান্ড 2 অফ ওয়ান্ডস। বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর ফিলিংস দেখাচ্ছে তোমার জন্য। তো ভীষণভাবে আজকে যেন উদাস করা দিন তার একটা। ভীষণভাবে আজকে তোমাকে এতটাই অনুভব করেছেন এবং নিজের মধ্যে তোমাকে তুমি না যেন ছেয়েছিলে আজকে সারাটা দিন। তো ওনার মনের ওপরে শুধু তোমারই আবরণ, তোমারই ছায়া যেন তার মনের ওপরে ঘুরেছে, এবং বারবার করে তিনি কিন্তু তোমার সঙ্গে এখানে সম্পূর্ণভাবে অ্যাটাচড হয়ে যেতে চেয়েছেন। এবং এই রিলেশনশিপটা কিন্তু অনেকের ক্ষেত্রে, এখানে 80% মানুষের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এখানে এক্সট্রা ম্যারিটাল হওয়ার চান্সেস বেশি আছে। এবং হ্যাঁ, তার সাথে সাথে কিছু বিপরীত পরিস্থিতি, সেম জেন্ডার হতে পারে, বিপরীত কোনো ধর্মের মানুষের মধ্যে রিলেশনশিপ হতে পারে, এই রকম কোনো বিপরীত পরিস্থিতির রিলেশনশিপ এখানে বেশি করে উঠে আসছে। এবং সেই জন্যেই উনি না ভীষণ একটা এই জিনিসটা নিয়ে ওনার মনের মধ্যে টেনশনটা কিন্তু চলছেই, যে আদৌ কি আমি তাকে পাবো। উনি তোমাকে না ওনার জীবন সঙ্গী হিসেবে পেতে চাইছেন, এবং
তিনি এটাই ভাবছেন এখানে তো প্রচুর অবস্ট্যাকলস, উনি সেটাই দেখছেন যে উনি কিন্তু অনেক দূর চিন্তা করে ফেলছে, উনি সামনেটা না চিন্তা করে উনি অনেক দূরের কথা চিন্তা করছে যে আদৌ কি তোমার সঙ্গে আমি ম্যারেজ করতে পারবো। মানে ওনার ভীষণ ইচ্ছা, সত্যিই ইচ্ছা, দেখো হুইল অফ ফরচুন এসে গেছে, ওনার ভীষণ ইচ্ছা তোমার সঙ্গে ম্যারেজটা করার। কারণ দেখো উনি তোমাকে ভীষণ ভালোবাসে এবং কোথাও যেন এই ভালোবাসাটা অনেক দিন পুরনো ভালোবাসা। তুমি হয়তো মানে দেখো তুমি জানতেও পারো, তোমার অজানাতেও হতে পারে, তোমার প্রতি তার আকর্ষণ বলো, টান বলো বহু পুরনো। এই টান বলো, এই ভালোবাসা বলো আজকের নয়, বহুদিন ধরে। তো সেই জন্যই কিন্তু তিনি তোমাকে ভীষণভাবে পুরোপুরি নিজের করে পেতে চাইছে, মানে তোমার সঙ্গে একদম মানে সম্পর্কটা পুরো একদম তুমি আর সে মিলেমিশে একাকার হয়ে যেতে চাইছে এবং ভীষণভাবে মানে মানে ঈশ্বরের কথা ভাবছে, ডিভাইনের কথা ভাবছে, সে কি তাকে দেবে এই সম্পর্কটা। মানে ভীষণ আজকে উদাস ছিলেন, বুঝতে পেরেছো। এবং দেখো উনি তোমার কথা এতটা ভেবেছে, এরকম এসেছে যে উনি তোমাকে ভালোবাসছে আর ভীষণভাবে মানে যেন নিজের মধ্যে আর নিজে থাকতেই পারছে না, কিন্তু তোমার সঙ্গে আজকে সেইভাবে কোনো কানেকশনও করেনি। দেখো উনি কিন্তু মুখ ঘুরিয়ে আছেন, মানে তোমার জন্যই চিন্তা করে উনি এতটা ব্যাকুল হয়েছেন যে তোমার সঙ্গে উনি কন্ট্যাক্ট করে মানে করারই মতো জায়গা তার তৈরি হয়নি। মানে তিনি এতটা উদাস হয়ে পড়েছেন এবং এতটা উনি মানে নিজের মধ্যেই নিজে ছিলেন না, বুঝতে পেরেছো। উনি ভীষণ টাফ সিচুয়েশন ভিতরে ভিতরে ফিল করেছে এবং মানে উনি এই যে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে তিনি অবস্থান করছেন, এই বিপরীত পরিস্থিতির মধ্যে তিনি একটা ব্যালেন্স চাইছেন যে আমি এই রিলেশনশিপটা একটা ব্যালেন্সলি মানে আমি ক্যারি করতে চাই। আমি কিন্তু এখানে এই রিলেশনশিপটা যতই খারাপ পজিশনে থাকুক না কেন আমি কিন্তু তোমাকে ছেড়ে দিতে চাই না, আমি তোমাকে নিয়ে এগোতে চাই, আমি তোমার সঙ্গে সামনেটা আমার দেখতে চাই, আমি তোমার সাথে বৃদ্ধ হতে চাই। উনি তোমার সাথে বৃদ্ধ হতে চাইছে বন্ধুরা। আজকে সারা দিন তোমাকে নিয়ে এতটা তার মনের মধ্যে উথাল পাথাল করেছে যে তিনি কিন্তু মানে আজকে ভীষণভাবে মানে নিজের যে মানে দৈনন্দিন যে কাজ সেটাও যে খুব মানে মানে একদম যে যেমন দৈনন্দিন একটা রেগুলারিটি মেনটেন করে, একটা নিয়ম মেনটেন করে, সেইভাবে কিন্তু উনি করতে পারেননি। আজকে আমার এটাই চ্যানেল হচ্ছে, ওনার মধ্যে কিন্তু একটু নিয়মের ব্যতিক্রম ঘটে গেছে। মানে উনি যে নিয়ম অনুযায়ী চলেন বা কাজগুলো করেন, বা আমার কীরকম চ্যানেল হচ্ছে নিয়ম অনুযায়ী যে ওনার খাওয়া দাওয়াগুলোও করেন, সেগুলোও আজকে ঠিকমতো উনি করেননি। কারণ উনি ভীষণভাবে আজকে এই সম্পর্কটা নিয়ে পাজলড হয়ে গিয়েছিলেন, কি হবে কি হবে কি হবে এই ব্যাপারটা। তো আমি আজকে যেভাবে আজকে আমি নিয়েছি সেইভাবে কিন্তু দেখে নেব যে এই কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, মানে ইনি যে এত তোমাকে চাইছে, হুইল অফ ফরচুন এসে গেছে তোমার সঙ্গে ম্যারেজে উনি তো চাইছে, তো সেইভাবে ম্যারেজটা কি হবে, ইনি কি তোমার প্রকৃত লাইফ পার্টনার সেটাই দেখে নেব বন্ধুরা, যে উনি কি তোমার প্রকৃত লাইফ পার্টনার। দেখি ডিভাইন কাউন্টার পার্ট সেই কি তোমার এই মানুষটি, যে মানুষটি তোমার এখন শয়নে স্বপনে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো, সেই মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, এই মানুষটি কি তোমার প্রকৃত লাইফ পার্টনার। দেখো এখানে একটা ডিভাইন দিয়ে দিয়েছে কার্ড, তো দুটোই নিলাম। দ্য এমপ্রেস বন্ধুরা, ওয়াও, 3 অফ পেন্টিকলস বন্ধুরা। এখানে না দেখাচ্ছে এই মানুষটি তোমার ডিভাইন কাউন্টার পার্ট হওয়ারই কিন্তু যোগ দেখাচ্ছে, কিন্তু ব্যাপারটা কি এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে এবং রিলেশনশিপটার মধ্যে প্রচুর প্রবলেম, প্রচুর অবস্ট্যাকলস আছে। আমি আগেও বললাম এই রিলেশনশিপে প্রচুর অবস্ট্যাকলস আছে এবং আমি বললাম, আমি এটাও বলেছি যে এই সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা এক্সট্রা ম্যারিটাল। তো উনি না ভীষণভাবে এই থার্ড পার্টি বাধাটা পাচ্ছেন এবং উনি বুঝে উঠতে পারছেন না উনি ডেস্টিনি পর্যন্ত তোমাকে তোমার হাতটা মজবুতভাবে ধরে পৌঁছতে পারবে কিনা। কিন্তু উনি কিন্তু তোমার লাইফ পার্টনার হওয়ারই কিন্তু পুরোপুরি যোগ দেখাচ্ছে এবং উনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এটাই কিন্তু দেখাচ্ছে। বাট প্রচুর অবস্ট্যাকলস আছে, তো সেইটা নিয়েই কিন্তু ভীষণভাবে উনি টেন্সড এবং তবে কিন্তু উনি কিন্তু এটা পার করতে চান। উনি কিন্তু এই সমুদ্র, মহাসমুদ্রটা পার করে কিন্তু উনি তোমাকে পেতে চান এবং এখানে কিন্তু মানে তোমার সঙ্গে একটা মানে যেহেতু তুমি ওনার ডিভাইন কাউন্টার পার্ট, তো যে কোনোভাবে একটা তোমার সাথে জুড়ে থাকার ওনার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে।
যে কোনোভাবে তোমরা জুড়ে থাকবে, সেটা হতে পারে আইদার ম্যারেজ, হতে পারে আইদার কোনো লিভ ইন হতে পারে, যে কোনোভাবে তোমরা জুড়ে থাকার একটা প্রবণতা কিন্তু দেখাচ্ছে। তো সেই জায়গা থেকেই, এবং উনি কিন্তু ভীষণভাবে কিন্তু এই থার্ড পার্টি ইরেজের কথা চিন্তা করছেন, এবং কোথাও যেন আমার এটাই চ্যানেল হচ্ছে উনি কিছু মানে চেষ্টাও করছেন। উনি কিন্তু ওনার ভিতরে ভিতরে ট্রাই করে যাচ্ছে যে আমি কিন্তু চাই এটা ইরেজ হয়ে আমরা আবার মিলেমিশে একাকার হয়ে যাই, এবং তোমার হাতটা উনি মজবুত করে ধরেই এগোতে চাইছে। উনি তোমার হাতটা কিন্তু মানে ছেড়ে দিতে চাইছে না। তো সেখান থেকে আমি বলবো উনি তোমার প্রকৃত লাইফ পার্টনারই কিন্তু দেখাচ্ছে। তো আমি আরও একবার দেখে নেব, এখানে ফুল ম্যারেজটা কিন্তু দেখাচ্ছে না। আমি তাও একবার ক্ল্যারিফিকেশন নিচ্ছি যে তোমার সঙ্গে তার কি তাহলে ম্যারেজটা হচ্ছে নাকি হচ্ছে না। প্লিজ ক্ল্যারিফাই, কারণ থার্ড পার্টি ইস্যু আছে। আমি দেখে নিচ্ছি ম্যারেজটা কি হবে নাকি অন্য কোনোভাবে তোমরা জুড়ে থাকবে। ম্যারেজটা কি ওনার সাথে তোমার হবে, ওনার সাথে তোমার কি ম্যারেজটা কি হবে দেখি কি ইউনিভার্স দিল। ওরে বাবা, 7 অফ পেন্টিকলস দিয়ে দিয়েছে আবারও। বাট ম্যারেজের যোগ আছে বন্ধুরা, এখানে 80% মানুষের ম্যারেজের যোগ আছে। দেখো ম্যারেজ কিন্তু আসছে, মানে আমি কিন্তু মানে ভীষণভাবে হতবাক হলাম, মানে এত মানে পজিটিভিটি দিয়ে দিল ইউনিভার্স, যে আমি বললাম যে হ্যাঁ উনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, সেটা একদম ক্ল্যারিফিকেশনেও কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিল হ্যাঁ উনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট। অ্যান্ড তোমাদের 80% মানুষের মধ্যে এখানে কিন্তু ম্যারেজ হওয়ার ভীষণ প্রবণতা আছে। সেটা হতে পারে, সেটা সামাজিক হতে পারে, বা কিছু কিছু মানুষের জন্য হয়তো মানে সমাজের সামনে হয়তো তোমাদের বিয়েটা হচ্ছে না, তোমরা হয়তো কোনোভাবে নিজেরা গান্ধর্ব মতে বিবাহটা করছো, কিন্তু তোমাদের মধ্যে ম্যারেজ হওয়ার ভীষণ এখানে একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে। ম্যারেজটা কিন্তু হচ্ছে তোমাদের মধ্যে। তো উনি কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট, এটা কিন্তু পুরোপুরি দেখাচ্ছে, এবং ক্ল্যারিফিকেশনেও কিন্তু ইউনিভার্স ক্ল্যারিফাই করে দিয়েছে। তো এবারে তাহলে আমি দেখব যে তাহলে তোমরা যদি এখানে তোমাদের ম্যারেজটা হয়, তোমাদের আফটার ম্যারেজ লাইফটা কীরকমভাবে কাটতে চলেছে। এই মানুষটির সঙ্গে যদি তোমার ম্যারেজ হয় তাহলে তোমার আফটার ম্যারেজ লাইফটা কীরকম কাটবে, কারণ ম্যারেজটা বেশিরভাগই দেখাচ্ছে ম্যারেজ হবে। তো আমি নিয়ে নিচ্ছি যদি ওনার সঙ্গে তোমার ম্যারেজটা হয় তাহলে আফটার ম্যারেজ লাইফ তোমার কীরকম কাটবে, দেখো 10 অফ পেন্টিকলস, চান্স কিন্তু আছে। হ্যাঁ কিছু অবস্ট্যাকল থাকবে সেটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু ম্যারেজটা হওয়ার ভীষণ প্রবণতা, এবং তোমাদের মধ্যে কিন্তু ভালোবাসাটা থাকবে। দেখো কি এসে গেছে 6 অফ কাপস অ্যান্ড এস অফ কাপস, তো তোমাদের মধ্যে ভালোবাসাটা থাকবে। কিন্তু আমার কিরকম চ্যানেল হচ্ছে 3 অফ শোর্ড, তো এই যে থার্ড পার্টি আছে না তোমাদের মধ্যে, এ কিন্তু পুরোপুরিও ইরেজ হবে না। এ কিন্তু তোমাদের মধ্যে ঠিক কোথাও থেকে তোমাদের জীবনে মানে এসে মানে প্রবলেম ক্রিয়েট করা, বা তোমাদের মধ্যে অবস্ট্যাকল নিয়ে আসা, বা মানে তোমাদের পরিবারের সঙ্গে মানে অ্যাটাচড হয়ে কোনোভাবে কোনো স্টেপ নেওয়া, এই রকম কিছু জায়গা কিন্তু তৈরি করতে পারে। তো এই থার্ড পার্টি কিন্তু তোমাদের মধ্যে কোনো আফটার ম্যারেজেও কিন্তু প্রবলেম তৈরি করতে পারে, সেটাই দেখাচ্ছে। কিন্তু ম্যারেজটা হওয়ার ভীষণ প্রবণতা, এবং তোমাদের কিন্তু মানে মনের আশা পূর্ণ হচ্ছে, তোমাদের দুজনের মধ্যে ভীষণ একটা ভালোবাসা থাকছে, এবং যত যাই অবস্ট্যাকল আসুক না কেন তোমরা তোমাদের জায়গায় কিন্তু একদম সঠিকভাবেই কিন্তু স্টেবিলিটির সঙ্গে থাকবে, তোমরা তোমাদের দুজনের পাশে একদম সঠিকভাবে থাকবে, সেটাই দেখাচ্ছে। কিন্তু এটাও দেখাচ্ছে যে তোমাদের পরিবারের সঙ্গে সেই থার্ড পার্টি যতই অ্যাটাচড হয়ে কোনো প্রবলেম তৈরি করুক না কেন, তোমাদের পরিবার কিন্তু তোমাদের পক্ষেই থাকবে। একটা সময় গিয়ে দেখবে তোমাদের পরিবার কিন্তু এই থার্ড পার্টিকে সাপোর্ট করছে না, তোমাদেরকেই সাপোর্ট করছে। বুঝতে পেরেছো? এই পরিবার কিন্তু মানে তোমাদের বিপক্ষে পুরোপুরি চলে যাচ্ছে না, তোমাদেরকে কিন্তু মানে সাথেই থাকছে, তোমাদের সঙ্গে কিন্তু থাকছে, এবং আমার কোথাও যেন চ্যানেল হচ্ছে ইউনিভার্স থাকছে তোমাদের সঙ্গে। তো এই সম্পর্কের মধ্যে কিন্তু তোমার কিন্তু একটা মানে মনের আশা পূর্ণ হওয়ার জায়গা দেখাচ্ছে, এবং আফটার ম্যারেজ লাইফ এখানে কিন্তু মোটের ওপর কিন্তু ভালোই কাটবে তোমাদের, এবং তোমাদের জীবনে একটা নতুন অধ্যায় ক্রিয়েট হবে, খুবই একটা ভালোবাসার অধ্যায়। তো লাস্ট আমি এখানে দেখব যে তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে সেটা আমি দেখে নেব। ইউনিভার্স মেসেজ কি, তো দেখে নিচ্ছি বন্ধুরা যে ইউনিভার্স মেসেজ কি আছে এই রিলেশনশিপটার জন্য, তোমাদের ম্যারেজের জন্য।
ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ওয়াও, দ্য ড্রিমার বন্ধুরা, একদম দ্য এমপ্রেস। এখানে কিন্তু তোমাদের মধ্যে, তোমরা যদি নো কন্ট্যাক্টেও থাকো না কেউ, তোমাদের মধ্যে যারা যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আসতে চলেছে, খুব ফাস্ট খুব ফাস্ট যোগাযোগ আসছে। এবং যারা তোমরা যোগাযোগে আছো, তোমরা চাইছো যে তোমাদের মধ্যে ম্যারেজটা ঘটুক বা সেদিক থেকে একটা মানে ম্যারেজ প্রপোজাল আসুক, তো সেই রকম জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে খুব ফাস্ট। এখানে কিন্তু 1 থেকে 3 মাসের মধ্যে তোমাদের মধ্যে যোগাযোগ এসে যাওয়া, যারা যারা নো কন্ট্যাক্টে আছো এবং যারা ম্যারেজ চাইছো তাদের মধ্যে পুরোপুরি ম্যারেজের কমিটমেন্ট পাওয়ার যোগ দেখাচ্ছে। তো ইউনিভার্স কিন্তু ভীষণভাবে ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে কিন্তু একটা ভালো অধ্যায় শুরু হচ্ছে। মানে আমি বললাম না, ইউনিভার্স তোমাদের সঙ্গে আছে এবং ইউনিভার্স বলছে তুমি কিন্তু সত্যি গিফট হিসেবে এই সম্পর্কটা পেতে চলেছো। তোমার জীবনে এটা একটা বিগ গিফট এবং তোমার জীবনটা সত্যি মানে সবুজে সবুজে ভরে উঠবে। তোমার জীবনটা আনন্দে আনন্দে ভরে উঠতে চলেছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা। তো আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু চ্যান্ট করো এবং এটা টাইপও করো, 666 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার অ্যান্ড রিইউনিয়ন, সবাই তোমরা টাইপ করো। তো আজকে এখানে আমার এই রিলেশনশিপ রিডিং শেষ করছি, বাট আমি তার সাথে আজকে আবারও নিয়ে নেব ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং, কারণ অনেক দিন আসেনি, তো আমাকে আবারও মেসেজেস এসে গেছে। তো এই ইয়েস নোর কোয়েশ্চেনের রিডিং আনার জন্য তো দেখে নেব তোমাদের। এখানে আমি 5 কোয়েশ্চেন নিচ্ছি, তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে, তোমরা এখান থেকে অনেক যেগুলো তোমাদের কোয়েশ্চেন আছে তোমরা হয়তো বুঝতে পারছো না, সেই কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো নিয়ে নিচ্ছি 5টা কোয়েশ্চেনের আনসার। ওকে, 5 কোয়েশ্চেনের জন্য 5 কার্ড নিচ্ছি, 5 কার্ড নিচ্ছি। ওকে, দেখি তোমাদের ইউনিভার্স কি আনসার দেয়, তোমাদের কোয়েশ্চেনের আনসার ইউনিভার্স কি দিচ্ছে আমি দেখে নেব। 5টা কার্ড নিয়েছি। ওকে, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন এখানে। ওকে, নিয়ে নিলাম। ওয়াও বন্ধুরা, তুমি যাই কোয়েশ্চেন নাও না কেন সেটা তো আসছে। জব হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কারো কল হতে পারে, কারো যোগাযোগ হতে পারে, আসছে খুব তাড়াতাড়ি। এটা 1 উইকের মধ্যে হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখাচ্ছে। তো খুব পজিটিভিটি দিয়ে দিল, একটা অবাক করা পজিটিভিটি বন্ধুরা। ফার্স্ট কার্ডেই ভীষণ পজিটিভিটি, ভীষণভাবে মানে ইউনিভার্স তোমাকে পজিটিভ করে দিয়েছে। বাট সেকেন্ড কার্ড, সেকেন্ড কোয়েশ্চেন তোমরা যাই নিয়ে থাকো না কেন সেটা কিন্তু মেবি, সেটা এখনই হচ্ছে না, সেটা টেক টাইম, সময় লাগবে। এবং তোমাকে কিন্তু সেই জিনিসটার জন্য যেটা তুমি পেতে চাইছো, এখানে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে রিডিংটা হয়তো তোমরা বেশিরভাগ নিয়েছো যে তোমাদের ফাইন্যান্সটা ঠিক হচ্ছে না, ভালো জব পাচ্ছ না, তো এটা কিন্তু একটু সময় লাগবে। মেবি এখন কিন্তু হচ্ছে না, তুমি যাই নাও না কেন, কোনো মানুষের দিক থেকে যদি কল মেসেজের জন্যও নাও, এটা এক্ষুনি আসছে না। তবে মেবি, এটা কিন্তু নো নয়, টেক টাইম, মানে একটা সময় লাগবে, এটা এখন সময় লাগবে, অন্তত 7 ডেজ তো বটেই। তো এখানে কিন্তু ফুল পজিটিভিটি কিন্তু নেই। তো চলে যাচ্ছি 3 নম্বর কার্ডে। 3 নম্বর কার্ডে কি এনার্জি আছে দেখি। এখানেও কিন্তু ইয়েস বন্ধুরা, বাট এখানে কিন্তু একটু স্ট্রাগল লুকিয়ে আছে। তুমি যাই এখানে রিডিং নিয়েছো বা জানতে চেয়েছো সেটা অবশ্যই তুমি পাবে, তোমার প্রাপ্তি ঘটবে, বাট অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে মানে সংঘর্ষটা কিন্তু এখানে থাকছে, অনেকটাই সংঘর্ষ তুমি দেখতে পাবে এই কার্ডের জন্য। এবার চলে যাচ্ছি 4 নম্বর কার্ডে, দেখি। ওয়াও, এখানে কি কারোর জন্য প্রপোজাল আসছে, কোনো দিক থেকে আসছে নাকি সেগুলো নিয়েছো? একদম ইয়েস, আসছে। কোনো মানুষ তোমার দিকে ভালোবাসা নিয়ে আসছে। যদি তোমরা কোয়েশ্চেন নাও ভালোবাসা কবে আসছে, খুব তাড়াতাড়ি এসে যাবে। এখানে 2 উইকস টু 2 মান্থের মধ্যে তুমি যেটা চাইছো সেটা আসছে, তুমি এখানে যে রিডিং নিয়েছো সেটা আসছে। তো ভীষণভাবে একটা পজিটিভিটি, ভীষণ পজিটিভিটি। তো চলে যাচ্ছি একদম 5th কোয়েশ্চেনের আনসারে, দেখি কি দিয়েছে। ওরে বাবা, বিগ পজিটিভিটি, বিগ পজিটিভিটি। যারা যারা চাইছো, এখানে প্রচুর মানুষ না একটা প্রমোশন চেয়েছো, প্রমোশন কবে হবে, ভালো আর্নিং এর একটা ভালো স্যালারির জব কবে হবে, বা অনেকেই চেয়েছো এই মানুষটার সঙ্গে কি আমার বিয়ে হবে, এই মানুষটি কি আমার ডিভাইন কাউন্টার পার্ট, এই মানুষটির সঙ্গে কি আমার দেখা হবে। সমস্ত কোয়েশ্চেনের আনসার এখানে ইয়েস। এবং যারাও নিয়েছো ফ্যামিলি সাপোর্ট কি পাবো,
তাদের জন্য ইয়েস। তো বন্ধুরা এই কোয়েশ্চেনের আনসার একদম একদম বিগ 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 ইয়েস। মানে শুধু এখানে মেবি শুধু একটা কার্ডে দিল ইউনিভার্স, তো ভীষণ একটা পজিটিভ জায়গা দেখালো আজকে, তুলে ধরলো ইউনিভার্স তোমাদের সামনে। অবশ্যই তোমরা যারা এই মানে এই সেকশনটা দেখেছো, এই ইয়েস নো, তারা সবাই কিন্তু লেখো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আই ক্লেম ইট, সবাই তোমরা কিন্তু টাইপ করো। তো ভীষণ ভালো লাগলো, কারণ এখানে তো পজিটিভিটির ঝড় উঠে গেছে, আর এটাও কিন্তু ফুল নো নয়, এটাও কিন্তু মেবি। তো সেখান থেকে অবশ্যই তোমরা টাইপ করো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, অবশ্যই আসছে, সবই যা যা চাইছো তোমরা অবশ্যই আসছে। হ্যাঁ, স্ট্রেংথ কার্ডে একটু স্ট্রাগলের সঙ্গে আসছে, বাট আসছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।